श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युर्व्याधि। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজকের টপিকস হলো যে শত্রুকে দুশ্মনের বাড়ি বন্ধ, তার যৌবন বন্ধ, তার ব্যবসা বাণিজ্য বন্ধ থেকে শুরু করে সমস্ত সাইট বন্ধ করার মতো আজকে বিদ্যাটা আপনাদের মাঝে নিয়ে আসছি। তো এইখানে যে আপনারা ছবিটা দেখতেছেন, তারপরে প্লাস যে নকশাটা আমি আঁকাইছি, সেটাই দিয়েই মূলত আজকের কাজ। কেমনে করব, কিভাবে করব, সমস্ত কিছুই আপনাদেরকে শেখাবো। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন, যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, চলুন কথা নয়, এখন আমি আপনাদেরকে সরাসরি বিদ্যাটা দেখাবো। এই যে তালা চাবি দেখতেছেন, এই তালা চাবির উপরে আজকে কাজ করব। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কাটা দেখবেন না। যদি আপনি কেটে ভিডিও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। সো এই জন্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে দেখতে হবে। ক্লিয়ারলিভাবে না দেখলে আপনি একটুও বুঝতে পারবেন না। তো চলুন এখন কাজ কিভাবে করতে হয় সেটা সমস্ত কিছুই আপনাদেরকে দেখাইতেছি, দেখুন মনোযোগ সহকারে। তো এখানে যে নকশাটা আছে, এই নকশার উপরেই মূলত কাজ। তো নকশাটার উপরে আমি সুন্দর করে এখন আতর লাগাই দিলাম। আতরটা লাগাই দিতে হবে এই জন্য যে নকশার যে মোয়াক্কেলাত আছে, সেই মোয়াক্কেলাত যেন দ্রুত তার উপরে তাসির করে। কারণ অনেক কিছু সুগন্ধ বা দুর্গন্ধ জিনিস মানুষেরা যেমন পছন্দ করে, তেমন অতীত আত্মা বা রুহু, মোয়াক্কেলাত, জিন্নাত তারাও পছন্দ করেন। তো এখন এটাকে দিতে হবে। দেওয়ার পর এখন এটাকে কী প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে হবে সেটা শেখাবো। তো আমি নকশাটা আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা স্ক্রিনে নকশাটা দেখবেন। তো দেখেন, যে শত্রুর উপরে কাজ করবেন তার ছবির পিছনে তার নাম এবং কি তার বাবার নাম সহ আপনি লিখে দিবেন, তাহলে জিনিসটা তাসির ভালো করবে। তে দুইটা নকশা আঁকাইতে হবে। একটা নকশা নিতে হবে, নেওয়ার পর তার উপরে ছবি দিতে হবে। ছবি দেওয়ার পর তার উপরে আবার আরেকটা নকশা দেওয়া লাগবে। আরেকটা নকশা দিলেন, অর্থাৎ দুই নকশার মাঝখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা দিয়ে দিলেন। তো ছবি দেওয়ার পর এবার আপনার আগরবাতির যে একটু ধোঁয়াটা আছে, সেই ধোঁয়াটা সুন্দর করে চতুর্পাশে একটু লাগাই দিবেন, যেন সেই আসনটা বা সেই জায়গাটা সুবাসিত হয়। আপনার মনে মনে ধারণা করতে হবে যে সেই ব্যক্তিটা আমার সামনেই আছে, সেই ব্যক্তির উপরেই আমি কাজ করতেছি। আপনার ইচ্ছা শক্তি যত প্রখর হবে, এই কাজটাও তত প্রখর হবে। এই জন্য আপনি আগরবাতিটাকে জ্বালাইয়া, মোমবাতি জ্বালাইয়া, ঘরকে সুবাসিত করে আপনার নিজের শরীরে একটু আতর মাখাইয়া তারপরে এই কাজগুলা করবেন, এছাড়া করবেন না। তো ভিউয়ার্স, আমি এখন আগরবাতির ধোঁয়া একটু লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এখন এটাকে আমি সুন্দর করে ভাঁজ করব। তো আমি আপনাদেরকে নকশাটাও স্ক্রিনে দেখাই দিব। তো মাঝপথে আমি দেখাচ্ছি। এখন যদি স্ক্রিনে নকশাটা দেখাই, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না কীভাবে ভাঁজ করা লাগে। তো আমি এখন নকশাটাকে ভাঁজ করব। নকশাটাকে সুন্দর করে ভালোভাবে ভাঁজ করব। ভাঁজ কইরা তারপরে এটাকে আমি সুন্দর করে তালা চাবির ভিতরে কাজটা প্রসেস করব। একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো এখন দেখেন কাজটা কিভাবে করা লাগে। সুন্দর করে আপনাকে এটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে তারপরে কাজটা সম্পাদন করতে হবে। ভাঁজ আমি করলাম। ভাঁজ করে এই তালা চাবির উপরে আমি সুন্দর করে পেঁচাই নেব। তো এটা দিয়ে এই কাজটার ভিতরে একটা গদ আছে, এই নকশার যে গদটা আছে সেটা কিভাবে লিখতে হবে আমি স্ক্রিনে দেখাই দিব। তো কাজটা আগে দেখেন ভালোভাবে, নকশাটা তো আমি লাস্টে বুঝাই দিব, আগে কাজ আপনাদের দেখতে হবে। তো এই যে কাজটা, এখন এটাকে আপনার কালো কাপড়, অর্থাৎ যে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে গেলে অবশ্যই আপনার কালো কাপড় প্রয়োজন।
এই জন্য কালো কাপড় দিয়ে আমি সুন্দর করে এই নকশাটাকে পেঁচায় নিলাম। পেঁচায় নেওয়ার সাথে আমি কল্পনা করতেছি, আমি ধ্যান ধারণা করতেছি যে আজকের জুনাইড, তো জুনাইডের তার আজকে থেকে কিয়ামত পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। জুনাইডের আজ থেকে কিয়ামত পর্যন্ত তার রূপ যৌবন বন্ধ হয়ে যাবে, তার বিবাহ বন্ধ হয়ে যাবে, তার আত্মীয় স্বজন পরিবার কেউ যেন তাকে না দেখতে পারে, সবাই যেন তাকে দুশ্মনের নজরে দেখে, এরকম চিন্তা ভাবনা করলাম। তো কইরা আমি সুন্দর করে কাগজ দিয়ে পলিথিন দিয়ে পেঁচাইয়া এটাকে কস্টিপ দিয়ে, কালো কস্টিপ আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু আপনি কালো কাপড় দিয়ে পেঁচাই নিছেন, এই জন্য আপনাকে কালো কস্টিপ মাইরা দিতে হবে। আপনি সুতা দিয়েও বাঁধতে পারেন, কস্টিপ দিয়েও মারতে পারেন। তবে এখনকার কস্টিপ দিয়ে পেঁচাইলে জিনিসটা অনেক দিন থাকবে, লাস্টিং করবে বেশি দিন, কস্টিপ সহজে পচে না। তো আপনি কস্টিপ দিয়ে সুন্দর করে এটা তালা চাবির সাথে অ্যাডজাস্ট কইরা আপনি এটাকে ভালোভাবে পেঁচায় নেন। তো ভালোভাবে পেঁচায় কমপ্লিট করেন। ভালোভাবে পেঁচায় কমপ্লিট হয়ে গেলে এবার এর উপরে কিছু দোয়া পড়তে হবে, কিছু মন্ত্র অভিমন্ত্রিত করতে হবে। সেই মন্ত্র আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে একদম নিপুণভাবে বুঝাই দিব। তো তালা চাবি পেছানো পর্যন্ত আমি যেভাবে আপনাদেরকে দেখালাম প্র্যাকটিক্যালে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কাজ তাসির করবে 5 থেকে 7 দিনের ভিতরে। সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কিভাবে পেঁচায় নিতে হবে সেটাও আপনাদের দেখতে হবে। এই যে দেখেন, আপনার তালাটার কিন্তু আগে ছুটায় না লাগবো, তালাটাকে সুন্দর করে ছুটায় নেবেন। যখন তালাটা মারবেন তখন আপনার মনে চিন্তা করতে হবে যে আমি এই ব্যক্তির যৌবন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিবাহ সমস্ত কিছু বন্ধ করে দিলাম, এরকম নিয়ত করে আপনি সেই তালার মাইরা দিবেন। মাইরা দিয়ে চাবিটাকে খুলে নিতে হবে। তো এখন এর উপরে আমি আগে দোয়া পাঠ করব, কিছু কালামুল্লাহ ইসলাম পাঠ করব। পাঠ করার পরে আমি সেটিকে মাইরা দিব। তো এখন সেটাকে আমি রাখলাম, রাইখা এখন আমি দোয়া পড়ব। ইয়া কবিজু 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 ইয়া কবিজু। হে ইয়া কবিজু নামের মুআক্কেলাত অতি শীঘ্র এই স্বপন কাজীর বেটা জুনাইডের ব্যবসা বাণিজ্য বিবাহ সমস্ত কিছু এই কবিজু নামের ওসিলায় বন্ধ করে দাও। আজ থেকে কিয়ামত পর্যন্ত তার সমস্ত কিছু বন্ধ করলাম। বন্ধ হোক আল আজিলু আল আজিলু আল আজিলু বাস্তুম 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আপনি ফুকটা দিলেন, এরকম একটা ফুকের নিয়ত রাখা হইল, ব্যাস। এখন আপনাকে এটাকে নিঃশ্বাস বন্ধ কইরা আপনার এখন এই তালাটাকে মাইরা দিতে হবে। আপনি নিঃশ্বাসটা বন্ধ রাখা তালাটাকে সুন্দর করে মাইরা দেন, ব্যাস। এখন আপনি নিঃশ্বাসটা ছাইরা দেন। ছাইরা দেওয়ার পরে এবার এটার চাবিটা আপনার খুলে নিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত হলো কাজ। আপনার চাবিটা খুলে নিলেন। এই যে তালাটা যে মাইরা দেওয়া হইল, এর বিবাহ বন্ধ সমস্ত কিছু মাইরা দেওয়া হইল। এটাই হলো ব্ল্যাক ম্যাজিক, এটাই হলো অরিজিনালি কাজ। তো যতক্ষণ পর্যন্ত ওই তালা না খোলা হবে, যতক্ষণ পর্যন্ত ওই নকশাটা এই তালা থেকে না সরানো হবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির ব্যবসা বাণিজ্য বিবাহ যৌবন কোনো কিছুই খোলাইতে পারবে না। বাংলার জমিনে কোনো কবিরাজ নাই সেটাকে ছুটাইতে পারে। সেটা যত কিছুই চেষ্টা করুক, যত কারিকুলাম কাজ করুক, কোনোভাবেই সেই ব্যক্তিকে ভালো করা সম্ভব না। এটা যত দিন যাবে, যত ধীরে ধীরে সময় যাবে, তত এর বড় ধরনের আকার ধারণ করবে। তো ভিউয়ার্স, এইভাবে হলো কাজ। এখন এটাকে আমি মাটির ঠুলিতে রাখতে হবে। এখন একটা মাটির ঠুলি নেবেন আর কালো কাপড় নেবেন। সেই কালো কাপড়টার উপরে মাটির ঠুলির উপরে আপনি সেই তালা চাবিটা রাইখে দেন। এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি, শিখাইতেছি।
তো তার উপরে আপনার মাটির পাতিলটা রাখেন, রাখার পরে এবার এটিকে সুন্দরভাবে গিট্টু দিতে হবে, চতুর্পাশে গিট্টু দেওয়া লাগবে। তো এটাকে কিভাবে গিট্টু দেওয়া লাগবে আমি সমস্ত কিছু দেখাইতেছি, মনোযোগ সহকারে একটু লক্ষ্য করুন। তো এখন আমি আপনাদেরকে এই গিট্টু দেখতেছি, এই যেভাবে গিট্টু দিলাম ঠিক এইভাবে আপনি এই পুতলাটাকে গিট্টু দিবেন। এটা হলো জাদুর পুতলা। আদি যুগে বাবেল শহরে যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক কাজ করা হয় বা সৌদি আরব যেগুলো কালো জাদু করা হয় সেগুলো এইভাবেই করা হয়। আমার মনে হয় না বাংলার জমিনে এরকমভাবে বাংলাদেশের ভিতরে কেউ আপনাদেরকে এরকম বিদ্যা দিবে বা এরকমভাবে বলে দিবে। আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি আপনাদের মাঝে সমস্ত কিছু ক্লিয়ারভাবে বোঝাইতেছি, ক্লিয়ারভাবে দেখাইতেছি, ভালোভাবে দেখুন। তো এখন আমি আপনাদেরকে নকশার দিকে নিয়ে যাই। তো নকশাটা স্ক্রিনে দেখতেছেন, এই হলো নকশা। এখানে যেভাবে গদ লেখা আছে ঠিক সেইভাবে লিখে দিবেন। আপনি যেটা যেটা বন্ধ করতে চান সেটা বন্ধ এখানে লিখে দিবেন। আমি স্বপন কাজের বেটা জুনাইডের এগুলো সব কিছু বন্ধ করছি। এই জায়গায় আপনি যার উপর বন্ধ করবেন তার নামটা বসায় দিবেন, এটাই হলো কাজ। তো এখন আমি দেখুন নকশাটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। তো নকশা দেখার পর এখন আমি এটাকে আমি প্রতিস্থাপন করব যে এইটা কোন জায়গায় আমি গাড়বো, বা আপনাদেরকেও আমি বলে দিব এটা কোন জায়গায় গাড়তে হবে, সেটা আমি প্র্যাকটিক্যালও আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো এই হলো কাজ, নকশাতে কোনোভাবে ভুল করা যাবে না। আমি যেভাবে নকশা দিছি আপনারা হুবহু ঠিক সেইভাবেই নকশাটাকে আঁকাবেন, নকশার ভিতরে কোনো ভুলভ্রান্তি করবেন না। তো আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে রাখে দিয়ে নকশাটা, তো স্ক্রিনশট মেরে রাখে দিলে সবচেয়ে ভালো হবে। তো এখন দেখেন এই যে আপনারা যে এই মাটির ঠুলিটা দেখতেছেন, এই মাটির ঠুলিটার উপরে একটা মোমবাতি নিয়ে আপনি 7টা পাক ঘোরাবেন। 7টা পাক যখন ঘোরাবেন তখন আপনার মনে মনে নিয়ত করবেন যে তার জীবন যৌবনে যে 7টা আসমান 7টা জমিন তার সাথে বন্ধ করে দিলাম কিয়ামত পর্যন্ত, এরকম মনে নিয়ত করে করবেন। আর এই যে এখানে দেখতেছেন যে এই যে গর্ত, এর ভিতরে আমি পাতিলটা রাখলাম, রাইখা আমি মুখটা মারা দিলাম। এটা কোন জায়গায়? এটা হলো শ্মশান ঘাট, এটাই হলো শ্মশান ঘাট। তো এই শ্মশান ঘাটে এইভাবে আপনি পুঁতে দিয়া তারপরে একটা মোমবাতি জ্বালাই দিবেন, আগরবাতি জ্বালাই দিবেন। তো ভালো থাকেন সকলে।